আজাদ করার জন্য। কিন্তু আমরা এই দুনিয়াতে এসে আমরা এই দুনিয়ার লোভ লালসার মায়া জালে জড়িয়ে পড়েছি। একদিন না একদিন এই মায়ার দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে, কিন্তু কার কখন এই জীবনের হায়াত, এই জীবনের সময় ফুরিয়ে যাবে আমরা নিজেরা কেউ জানি না। সকলকে চলে যেতে হবে। তো কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শুনুন। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলেই ভাবে তোমার পর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। একদিন মাটি ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। দেহ তোমার চর মোচর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চর মোচর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড। পড়ে রবে মাটির উপর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। রূপের ওই গৌরবে সাজিয়েছ সাজ। আমরা এই দুনিয়াতে কদিন আর থাকবো? 60 থেকে 70 বছর, 80 বছর, তার থেকে তো বেশি না। এই কদিনের জিন্দেগানি, তার জন্য আমরা বিল্ডিং বালাখানা কত কি আমরা করছি, কিন্তু যেখানে গিয়ে আমাদের আর মরণ হবে না, যেখানে চির অমর থাকতে হবে, সেই কবরের জন্য আমরা কিছুই করছি না। তো বলছে শুনুন, রূপের ওই গৌরবে সাজিয়েছ সোনা দানা কত কি আর রাজকী পোশাক। যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে। গায়ে দেবে মার কেন ঠান রে মন আমার,
কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। এবার আপনার সামনে আসবেন এমডি হুজাইফা, তার সুমধুর কণ্ঠে আপনারা গজল শুনুন। এবং আজকে যারা অনেক পরিশ্রম করে অনেক মেহনত করে এই সুন্দর মেহফিল সাজিয়েছেন, তাদের কিছু নাম আমাদেরকে দেওয়া হয়েছে, সেই নামের উপর একটি গজল আপনার সামনে আমরা পরিবেশন করে শোনাবো। সত্যি বলতে স্টেজ আজকের এই ঈদের দিনে অনেক জায়গায় হয়েছে, আমরা ইউটিউবে দেখছি, লাইভ দেখছি, কিন্তু এই শিমুলতলা যুবকবৃন্দ যেভাবে স্টেজটাকে সাজিয়েছে, আমার মনে হয় পশ্চিম বাংলার সেরা স্টেজ করেছে আজকের দিনের জন্য। অনেক অনেক ধন্যবাদ। এখন আমাদের নবীকে নিয়ে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। নূরের দোলায় আর হুরেরি মেলা, নূরের দোলায় আর হুরেরি মেলায়, নূরের দোলায় আর হুরেরি মেলায়, ভোরের বেলায় এলো ধরায় আমার নবী দয়াময়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়। দুধের চাঁদ আমার প্রিয় মোহাম্মদ, দুধের চাঁদ আমার প্রিয় মোহাম্মদ, হায় তার কি সুরত যেন আবে হায়াত, দো নয়নে ছলকায়, মা আমিনা সেই নয়নে চুমা খায়, মা আমিনা সেই নয়নে চুমা খায়। নূরের দোলায় আর হুরেরি মেলায় আমার দয়ার নবী তার আম্মা জান মা আমিনাকে আল্লাহ কি সম্মান কি মর্যাদা ইজ্জত দিয়েছে। দুনিয়াতে তো কোটি কোটি মা জননী এসেছে, কিন্তু আমার দয়ার নবী মায়ের নবী তার আম্মা জান মা আমিনাকে আল্লাহ কি সম্মান দিলেন। কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে, দেখো। ওই স্বর্গরানী মা জননী আমিনা, তোমার সাথে হয় না কারোর তুলনা, মাগো তোমার সাথে হয় না কারোর তুলনা। মা হাওয়া থেকে আর মা মারিয়া কেহ পেল না সম্মান তোমার মতো, কেহ পেল না সম্মান তোমার মতো। আল্লাহ আর আরশ ছেড়ে কে গর্ভে তোমার ঘর করে, আল্লাহ আর আরশ ছেড়ে কে গর্ভে তোমার ঘর করে। 10 মাস 10 দিন পরে সে নাজিল হলো আদম রূপ ধরে। ধন্য আমিনা জননী মোরা তোমার কাছে ঋণী, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ উপহার খেলে তোমার আঁচলের তলায়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়। জন্ম দিলেন মা আমিনা আর দুধ পান করালেন মা হালিমা, কিন্তু মা হালিমার কাছে যখন আমার দয়ার নবী বড় হয়েছিলেন, আর যখন বড় হবার পরে প্রচার হলো শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হালিমার ঘরে লালন পালন হয়েছে। মা হালিমার ঘরের আশেপাশের লোকজন এসে বলো মা হালিমা, তোমাকে যখন ছোটবেলায় তোমার কাছে মুহাম্মদ খেলা করতো কেমন ছিল, কি করতো, একবার একটু বলো মুহাম্মাদের কথা। যখন এই কথা বলে সেই মা হালিমা আমার দয়ার নবীর সম্পর্কে কি উত্তর দেয়, কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে, দেখো। মা হালিমা হাই কি তোমার কিসমত, তোমার বুকে দুধ পিয়েছে মুহাম্মদ, মাগো তোমার বুকে দুধ পিয়েছে মুহাম্মদ। কেমন ছিল বলো শিশু নবী করিম, তুমি লালন পালন করতে তাকে রাত দিন, মাগো লালন পালন করতে তাকে রাত দিন। তখন মা হালিমা বলছে তাকে জমজমেতে ধুইয়েগা
চুমে নিতাম যখন পা জমজমেতে ধুইয়ে গা চুমে নিতাম যখন পা সে আদর করে আমায় ধরে মধুর সুরে ডাকতো মা ও তার নূরেরই বদন যেন নরম মাখন আর মিষ্ক আতর মাখা যেন সারা বদনময় সারা জগৎ ঝুঁকে যায় সারা জগৎ ঝুঁকে যায় সব শেষ কবি নিজের মাকে উদ্দেশ্য করে বলছে এই দুনিয়ায় অনেক সন্তান আছে যারা মা একটু বয়স হয়ে গেলে অনেক সময় আমরা বউর কথা শুনে সেই মাকে অনেক কিছু উল্টো পাল্টা বলে থাকি সোশ্যাল মিডিয়াতে দেখা যায় কোন সন্তান মায়ের গায়ে হাত তুলছে এই দুনিয়াকে তুমি এত বড় লোক হওয়ার চিন্তা সবাই থাকে দুনিয়াকে যদি 70 বার বিক্রি করা হয় জান্নাতের একটা ইটের দাম হবে না তাহলে সেই জান্নাত ওই বুড়ো মা জননীর পায়ের তলায় তুমি সেই মাকে কষ্ট দাও কেমন করে এই মা 10 মাস 10 দিন গর্ভেতে কেমন করে ধরে রাখে ওই সন্তান যদি পুরো বুঝে যেত কোনোদিন কোনো মা এই দুনিয়াতে ওই বৃদ্ধাশ্রমে থাকতো না কোনো মা এই দুনিয়াতে চোখের পানি ফেলতো না ছেলে ওই ছেলেদের জন্য কেন এই পেটের ভিতরে একটা বাচ্চা থাকে পানির মধ্যে ভেসে ওই মা ভালো করে ঘুমায় না মা ভালো করে খায় না আমার বাচ্চাটার যদি কিছু হয়ে যায় মা যদি তোমার মতো ভাবতো যে যা হয় হোক তাহলে আমরা হয়তো দুনিয়ায় এত বড় ভালো হয়ে মানুষ হতে পারতাম সেই মাকে তুমি কষ্ট দাও আঘাত দাও সেই মায়ের মনেতে দুঃখ দাও কেমন করে দাও এই দুনিয়াতে মা জননী কত সন্তান দেখবে হসপিটালেতে গিয়ে খবর নিয়ে দেখবেন যে ওই হসপিটালের বেডে যখন শুয়ে অবস্থা খুব সিরিয়াস হয়ে যায় তখন মা জননীকে যদি বলে যে তো হয় তোমার বাচ্চা বাঁচবে নালে তুমি বাঁচবে মা হাসি মুখ হাসতে হাসতে বলে আমার বাচ্চাটা দিন দুনিয়া দেখুক আমার যা পারে হয়ে যায় কিন্তু একটা বাড়ির লোককে বলুন যে কি হবে হয় বাচ্চা বাঁচবে নাই ওই তার মা বাঁচবে তখন বাড়ির লোক এই কথা বলে যে বাচ্চাটা যা হয় হোক ওই মা যদি বেঁচে থাকে আল্লাহ চাইলে পরে আবার বাচ্চা কাছে হতে পারে কিন্তু মা জননী হাসতে হাসতে বলে আমার সন্তানটা দুনিয়ার মুখ দেখুক সেই মা জননীকে তুমি কষ্ট দাও এই দুনিয়াতে এটা কেমন করে হয় সেই মা জননী তোমার জন্য কাঁদে কাল কিয়ামতের ময়দানে যখন হাজির হবে আমার দয়ার নবী সেখানে সামনে দাঁড়িয়ে থাকবে যদি তোমার মা সেখানে শিকায়ত করে আমার সন্তান এই করেছে কি জবাব দেবে সেখানে আমরা দুনিয়াতে মা জননীকে কষ্ট দিই একটা ছোট বড় কথা বললে আমাদের এখানে লেগে যায় ছোটবেলায় তুমি মা জননীকে কত কষ্ট দিয়েছো সেই কথা কোনোদিন ভাবো না শুধু মা একটা কথা বলে তোমাদের মনে লেগে যায় শেষ কথায় কবির মনের ফারিয়াদ আরো কি লিখছে দেখো 7.5 চিল্লা কতদিন এক চিল্লায় কতদিন হয় জানে 7.5 চিল্লা ছিলাম মাগো গর্ভে তোমার চোখ মুখ নাক কান বন্ধ ছিল আমার এই চোখ মুখ নাক কান বন্ধ ছিল আমার আমি অন্ধকারে মাগো অন্ধকারে ভেসেছিলাম পানিতে কত ব্যথা দিয়েছি তোমার বাচ্চা দানিতে কত ব্যথা দিয়েছি তোমার বাচ্চা দানিতে মরণ যেন ও মা মরণ যেন ঘনিয়ে এলো যখন জন্ম দিলে মোর কারণে মা গো কত ব্যথা পেলে মোর কারণে মা গো কত ব্যথা পেলে মা হওয়া কি যন্ত্রণা তানবীর কালাম বুঝলো না মা হওয়া কি যন্ত্রণা অধম হুজাইফা বুঝলো না যতই থাক না তোমার সোনা দানা মায়ের দেনা শোধা যাবে না ও তোর মায়ের চোখেরই পানি জমজমের থেকে ও দামি ও তোর মায়ের চোখেরই পানি জমজমের থেকে ও দামি সন্তানের তরে যদি মায়ের অশ্রু ঝরে খোদার আরশ কেঁপে যায় সারা জগৎ ঝুঁকে যায় সারা জগৎ ঝুঁকে যায় সারা জগৎ ঝুঁকে যায় বেদিন মুসলমান তিনি যে সবারই পরিত্রাণ সুমাতের নেবে সঠিক পেগেচান
তিনি যে সবারই পরিত্রাণ উম্মতের নেবে সঠিক পেগচার মোরে নবী ইমানের জান শোনো ও বেদিন মুসলমান তিনি যে সবারই পরিত্রাণ উম্মতের নেবে সঠিক পেগচার চেনা ও জানা এত সোজানা যদি না থাকে গো মোগাব্বার নসিব তোর সোনা কালিমারি দানা দিয়ে দাও দিনের দাওয়াত কেন একের বদলে 70 পাবে যতদিন হবে না কিয়ামত ইমানি দৃষ্টি কথা কও মিষ্টি ভিড়ে যাও উম্মতে মুহাম্মদ ও গো ভিড়ে যাও উম্মতে মুহাম্মদ দিল প্রাণে মনে সদা গেয়ে যাও নবীর ওই পাক নামে কালেমা শাহাদাতের ধনে গেয়ে যাও নিজে জবানে কালেমা শাহাদাতের ধনে গেয়ে যাও নিজে জবানে মোর নবী ইমানের জান তিনি হর মোমিন का दिल धड़कन তিনি যে সবার পরিত্রাণ উম্মতের নেবে সঠিক পেগচার খোদার উপরে আনো গো ঈমান তিনি ছাড়া নেই কোনো মাবুদ হযরত মুহাম্মদ মোরা তার উম্মত দিলে তেরা খো সবর আনার দিনের নাম সেটা যে ইসলাম মানিলে পাবে গো শান্তি মনের ভুবনে জীবনে মরণে মানিলে হবে না গো ক্লান্তি ও গো মানিলে হবে না গো ক্লান্তি হাকিমুলের বলার কারণ খোদারে ভয়ে করো রোধন সালাতের শেষে দোয়া যখন তাহলে জীবন হবে শোধন সালাতের শেষে দোয়া যখন তাহলে জীবন হবে শোধন ওর নবী ইমানের জান শোনো ও বেদিন মুসলমান তিনি যে সবার পরিত্রাণ উম্মতের নেবে সঠিক পেগচার তিনি যে সবার পরিত্রাণ উম্মতের নেবে সঠিক পেগচার তিনি যে সবার পরিত্রাণ উম্মতের নেবে সঠিক পেগচার সবাই দোয়া করবেন আমার জন্য ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক এসেছে নিয়ে খুশির সওগাত ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক এসেছে নিয়ে খুশির সওগাত হিংসা বিবাদ ভুলে সব মেলাও কাঁদে কাঁদ হিংসা বিবাদ ভুলে সব মেলাও কাঁদে কাঁদ এসো সবাই মিলে দেখি খুশির ঈদের চাঁদ ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক এসেছে নিয়ে খুশির সওগাত ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক এসেছে নিয়ে খুশির সওগাত 30 রোজার পরে এলো মোদের দারে মহা ঈদ বিশ্ববাসী গাইছে সবাই দেখো আজি খুশির গীত 30 রোজার পরে এলো মোদের দারে মহা ঈদ বিশ্ববাসী গাইছে সবাই দেখো আজি খুশির গীত দুশমনের দুশমনি ভুলে খুশিতে উলমাত দুশমনের দুশমনি ভুলে খুশিতে উলমাত একে অপরকে বলিছে মিলিয়ে কাঁদে কাঁদ ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক এসেছে নিয়ে খুশির সওগাত ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক এসেছে নিয়ে খুশির সওগাত তারপর অতি মূল্যবান কথার মাধ্যমে স্যার আর কি বলছে দেখুন নতুন পোশাক সুরমা তোর মাথাতে টুপি দিয়ে পড়বে নামাজ গরিব ধনী এক কাতারে দাঁড়িয়ে নতুন পোশাক সুরমা তোর মাথাতে টুপি দিয়ে পড়বে নামাজ গরিব ধনী এক কাতারে দাঁড়িয়ে ঈদের মাঠে যাওয়ার আগে তাফতরা যাকাত ঈদের মাঠে যাওয়ার আগে তাফতরা যাকাত গরিবের হক নামে
মেটালে হবে রোজা বরবাদ। ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক এসেছে নিয়ে খুশির সওগাত। ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক এসেছে নিয়ে খুশির সওগাত। শেষ কথা অতি সুন্দর ভাষা স্যার আর কি বলছে দেখুন। এতিম দুঃখীর মুখে যদি ফোটাতে পারো হাসি, দয়ার নবী তোমার উপর হয়ে যাবে গো খুশি। এতিম দুঃখীর মুখে যদি ফোটাতে পারো হাসি, দয়ার নবী তোমার উপর হয়ে যাবে গো খুশি। প্রকৃত রোজাদার হবে যে পাবে ঈদের স্বাদ, প্রকৃত রোজাদার হবে যে পাবে ঈদের স্বাদ। কারণ বলে ঈদের খুশি নইলে হবে বরবাদ। ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক এসেছে নিয়ে খুশির সওগাত। ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক এসেছে নিয়ে খুশির সওগাত। হিংসা বিবাদ ভুলে সব মিলাও কাঁধে কাঁধ, হিংসা বিবাদ ভুলে সব মিলাও কাঁধে কাঁধ। এসো সবাই মিলে দেখি খুশির ঈদের চাঁদ। ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক এসেছে নিয়ে খুশির সওগাত। ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক এসেছে নিয়ে খুশির সওগাত।